নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পারছো আজকে আমি তোমাদের কিন্তু পর্ষদের বইটা সলভ করাচ্ছি, যেটা তোমাদের। নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকে তোমাদের দেখতে পাচ্ছি স্কুল থেকে যে টেস্ট পেপারটা দিয়েছে সেই টেস্ট পেপারটা সলভ করাচ্ছি। পর্ষদের বই, এই পর্ষদের বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে। তো দেখো আজকে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো তোমাদের দেখিয়ে দেবো ফটাফট করে, সময় নেই, বুঝতে পারলে? সময় নেই, এগুলো দেখিয়ে দেবো তোমাদের। 419 নম্বর পেজ, রিকোয়েস্ট করেছে প্রচুর ছাত্রছাত্রী। ঠিক আছে, এই যে অঙ্কগুলো আছে তোমাদের টোটাল দেখা যাক কতটা করাতে পারি, সময় কতটা আছে দেখছি, করে দেবো। ঠিক আছে, ভয়ের কোনো কারণ নেই। অ্যান্সার জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? বুঝতে কি বলে, অ্যান্সারটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। তো দেখতে পাচ্ছি এখানে, দেখতে পাচ্ছি আসল পি এক্স টাকার সময় 10 বছর, সুদ আসল 2x, আর সুদ, ঠিক আছে, 2x মাইনাস এক্স এক্স, 1 মাল্টিপ্লাই 100 পিটি এখানে, ঠিক আছে? ক্যালকুলেশন করে আমি দেখতে পাচ্ছি 10% হবে বি এর অ্যান্সার। পরের যে অঙ্কটা আছে যে একটি বীজ আলফা অপর বীজ বিটা, আলফা যোগ বিটা সমান সমান মাইনাস বি বাই এ সমান সমান বি সমান সমান 7, সি সমান সমান 3। তা আলফা গুণ বিটার মান আছে সি বাই এ। তো মানে বলছে আলফা গুণ বিটার মান কি আছে, সি বাই এ মানে 3 আছে। ঠিক আছে, এটা আলফা যোগ বিটার মানটা আমি জাস্ট এখানে বের করে বুঝিয়েছি তোমাদের, ঠিক আছে? পরে যে অঙ্কটা আছে দেখতে পাচ্ছ, ও কেন্দ্রের বৃত্তের এ বি ও সিডি যে দুটি পথ দৈর্ঘ্য যাওয়ার সমান, ইওবি 60 ডিগ্রি হলে সিওডির মান কত হবে? তাহলে দেখো এটাও কিন্তু 60 ডিগ্রি হবে। একটু আগে এটা দেখিয়ে দিই, তোমরা জানো এ ও বি সমান সমান কী আছে, সিওডি। আর এ ও সমান সমান ওডি, আর সি ও সমান সমান ওবি। এবং এটাও মাথায় রাখবে যে, এবং যে এ বি সমান সমান কী আছে, সিডি, এটাও 60 ডিগ্রি হবে। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন। দেখো দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত 1:4 হলে তাদের ভূমিতলের ব্যাসার্ধ দৈর্ঘ্য 4:5 হলে তাদের উচ্চতার অনুপাত কত? মনে করি ভূমিতলের ব্যাসার্ধ দৈর্ঘ্য 4 আর 5 আর 1/3 পাই আর আর এর হোল স্কোয়ারটা R1, এটা H1, নিচে টু R2 H2। জাস্ট মান বের করেছে 1/3 পাই পাই কেটে দিয়েছি। 4 আর এর হোল স্কোয়ার, 5 আর এর হোল স্কোয়ার সমান 16 আর স্কোয়ার আর 25 আর স্কোয়ার কেটে দিলাম। কেটে দেওয়ার পর দেখতে পাচ্ছি এখানে কী হচ্ছে, এখানে হচ্ছে H1 H2 16 গুণ H1 25 গুণ H2 1/4। তাহলে কি আছে H1 H2 আর সমান সমান ক্ষেত্রে 25:64। দেখতে পাচ্ছ পরের অঙ্ক, দেখো এই অঙ্কটা না একটু গন্ডগোল আছে, বুঝতে পারলে? মানে এখানে থিটা দিলে অঙ্কটা হচ্ছে না, বুঝতে পারলে? আমরা থিটা দিয়ে করেছি, থিটার সমান সমান 45 ডিগ্রি। এই অঙ্কটা গন্ডগোল আছে, নিশ্চয়ই কোথাও না কোথাও ভুল আছে। এখানে 3 সাইন থিটা যদি আমি এরকম করে করি, দেখো সাইন 3 থিটা সমান সমান কি, সরি, মাইনাস কোয়াস থিটা, ঠিক আছে, সমান সমান 0। তো এটা যদি করি যে সাইন 3 থিটা সমান সমান কী আছে, কস, এখানে কী হবে, কস থিটা হয়ে যাবে। তাহলে কী হবে, সাইন 3 থিটা সমান সমান কী হবে, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। তো সাইন সাইন কেটে গেল, এখানে কী আছে 3 থিটা প্লাস এখানে আরেকটা থিটা সমান সমান 90 ডিগ্রি। তো মানে কী আছে 4 থিটা সমান সমান কত হবে, 90 ডিগ্রি থাকবে। তা থিটা সমান সমান কত হবে, 90কে 4 দিয়ে ভাগ করতে হবে, তাই তো? তার মানে কী আছে 22.5 ডিগ্রি এরকম হবে, এরকম 22.5 ডিগ্রি এরকম হবে। ঠিক আছে, 22.5টা এখানে যদি তুমি মানটা বসাও, কোসেক থিটার মান কত, 22.5, কোসেক থিটার মান কত 22.5। তো অঙ্কটা কী করে মিলবে, 22.5-এর কোনো মান তোমাদেরই নেই। তার জন্য এখানে করেছি থ্রিটাকে কেটে দিয়েছি, আমরা থ্রিটাকে কেটে দিয়ে শুধু থিটা বসিয়ে দিয়েছি। তো এরকমভাবে করেছি, দেখো থিটার মান এবার 45 ডিগ্রি, তাও মানটা বসালে যাই হোক একটু তো আসবে তো কমসে কম। তো দেখো আমরা জাস্ট অঙ্কটা কিছু ভুল আছে, দেখো মানটা বসিয়ে দিয়েছি, আমাদের কিন্তু অ্যান্সার কিন্তু এই বেরিয়েছে, বইয়ের সঙ্গে কোনো মিল নেই। ঠিক আছে, এটা সংখ্যাগুরু মান কিন্তু 8 হবে, সব থেকে বেশি বার আছে। পরের অঙ্কটা তো দেখতে পাচ্ছি এখানে বলেছে যে আনসিওর ও ডেবিট, এখানে বলেছে অ্যান্সার 3:2। দেখো অ্যান্সার কিন্তু 3:2। দেখো এটা সত্য হবে না মিথ্যা হবে সেটাও তোমাদের দেখতে হবে। ঠিক আছে, এক সেকেন্ড, 3:2 শূন্যস্থানে কি আছে, 3:2 দুটো করে দিয়েছি, সত্য মিথ্যা পরে করে দিয়েছি। আর এখানে যে পরের অঙ্কটা আছে রোমান টোটা, এক্স স্কোয়ার প্লাস 2bx প্লাস বি, এটা তো তোমরা জানো যে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। তার মানে কি আছে সরি বি স্কোয়ার সমান সমান কি আছে 4ac। ঠিক আছে, 4ac অ্যান্সার হবে। দুটি কোণের সমষ্টি, দুটি কোণ যদি সমষ্টি করো,
দুটি কোণ যদি সমষ্টি করতে এই কোণ এই কোণ এই কোণ এই কোণ মানে 90 এদিকে 90 আবার এদিকে 90 এদিকে 90 কত হবে 180 ডিগ্রি হবে। ঠিক আছে, এটা তো তোমরা জানো যে সাইন থিটার সর্বোচ্চ মানে হলো 1। তোমরা জানো একটি নিরেট গোলকের গলিয়ে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা তাদের গোলকের দেখো চোঙ তৈরি করেছে, গোলক গলিয়ে কী হচ্ছে চোঙ তৈরি করা হয়েছে, কী হচ্ছে গোলক গলিয়ে কী হচ্ছে চোঙ তৈরি করা হয়েছে, পাঁচকে কেটে গেল 1:1, তার মানে আয়তন সমান হবে 1:1, আয়তন সমান হবে। ঠিক আছে, দেখো এখানে কি বলেছে যে কিছু ছাত্রের বয়সের গড় হলো 10, 11, 9, 7, 13, 8, 14 এদের বয়সের মধ্যে তোমাদের অঙ্কটাকে সাজাতে হবে। ঠিক আছে, তোমাকে অঙ্কটাকে সাজাতে প্রথমে 7 হবে, তারপর কত হবে 9 হবে, তারপর কত হবে 10 হবে, তারপর কত হবে 11 হবে, তারপর কত হবে 13 হবে, তারপর কত হবে 14 হবে, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6, আর একটা কোন অঙ্কটা দিইনি, 10 দিয়েছি, 11 দিয়েছি, 9 দিয়েছি, 7 দিয়েছি, 13 দিয়েছি, আচ্ছা 8টা দিইনি। ঠিক আছে, 8টা দিইনি। চল ঠিক আছে, কাটিং করছি 7 কাটলাম, 14 কাটলাম, 8 কাটলাম, 13 কাটলাম, 9 কাটলাম, 11 কাটলাম, অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 10 হবে। এছাড়াটা না সাজায়নি কোনো কিছু, বুঝতে পারলে 10 হবে অ্যান্সার, কত হবে 10 হবে। ওকে, চলো পরের অঙ্কটা কি বলেছে দেখো। দেখো সুদের হার R/2%, আসল 2p টাকার সময় t বছর, সুদ PTR/100, মানগুলো বসিয়ে দিছি। তো PTR/100 তো মানে এটা সত্য আছে, মিলে গেছে। পরের যে অঙ্কটা আছে দেখতে পাচ্ছি এই অঙ্কটা মিথ্যা, কারণ তো দেখে অ্যান্সারটা কিন্তু বলেছে 2:3:4। দেখো 2 3 4 লসু কত 12, 6 দুগুণে 12, 3 4 12, 3 4 12, মানে অ্যান্সার কত আছে 6:4:3, অ্যান্সার কত আছে 2:3:4, মানে ফলস। ঠিক আছে, দেখো এটা কিন্তু আমরা অতিভুজ 3x, লম্ব 5x, ভূমি 12x, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তার মানে কি 169 হোক স্কোয়ার প্লাস 25x স্কোয়ার প্লাস 144x স্কোয়ার, দুটোই মিলে গেছে। দেখতে পাচ্ছ অ্যান্সার সত্য। পরের অঙ্কটা বলছে একটি রশ্মির প্রান্তবিন্দু কেন্দ্র করে বিশেষ রশ্মিটিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরানোর জন্য উৎপন্ন কোণটি ধনাত্মক হবে, এটা সত্য আছে। এন যদি যুগ্ম সংখ্যায় মধ্যমা হবে, দেখো এই অঙ্কটা পুরোপুরি ভুল। তোমাদের মধ্যমার কত ফর্মুলা তোমাদের আমি শিখিয়েছি, যে n/1/2, আর এটা কী আছে n/2 + 1, একটা দেখিয়েছি 1/2 n/2 তম প্লাস n/2 + 1 তম। ঠিক আছে, এই ফর্মুলাটা তোমাদের দেখিয়েছি, এর কোনো মিল নেই, মানে এটাও ফলস। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ দৈর্ঘ্য অর্ধেক উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুর আয়তন একই থাকবে। দেখো একই থাকে কি না তাই দেখো। দেখো শঙ্কুর আয়তনের ফর্মুলা কী আছে 1/3 পাই r²h। এবার দিকে বলেছে ব্যাসার্ধ বলেছে হাফ বলেছে, আর উচ্চতা বলেছে কত, উচ্চতা বলেছে 2h বলেছে। তা আয়তন কী আছে 1/3 পাই, আর এর মান কত হচ্ছে r/2 এর হোল স্কোয়ার, এইচ এর মান কত 2h বলেছে, দ্বিগুণ বলেছে 2h, 1/3 পাই r²/4 গুণ 2h, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, তাই কী থাকছে 1/3 পাই r²h গুণ 1/2, কত আছে হাফ গুণ আছে, অর্থাৎ অর্ধেক হবে। ঠিক আছে, একই থাকবে না, অর্ধেক হবে বাই। তো দেখো এটা মিথ্যা হবে, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই সুন্দর করে সলভ করে দিয়েছে। বাইটারা সবাই ভালো থাকবে, যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, যাদের সাপোর্ট পাচ্ছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই সাপোর্ট, এই ভালোবাসা এসবি একাডেমিক সেন্টার কখনো ভুলবে না। এই সাপোর্ট, এই ভালোবাসা এসবি একাডেমিক সেন্টার সব সময় জানি মনে রাখবে। বাইটাটা।